আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সৈনিকরা, 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 সৈনিকরা! মূর্খ পাণ্ডুরক, এখন তো বুঝে যা ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণের সংকেত। উনি তোকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করছেন যে নিজেকে মিথ্যে বাসুদেব বলে তোরও এই অবস্থাই হবে। হ্যাঁ, সৈনিকরা, দ্বারপাল, কোথায় মরে গেছো তোমরা? তাড়াতাড়ি করো, কোথায় মরে গেছো তোমরা? এখন তো তুইও বন্দী হয়ে গেছিস। তোকে এখন এই অন্ধকূপে আমার সাথেই বন্দী হয়ে থাকতে হবে। চুপ, চুপ কর, তাহলে এই মুহূর্তে আমি তোর জিভটা কেটে দেবো। চুপ কর, চুপ। চুপ আমায় নয়, চুপ তোকে হতে হবে পাণ্ডুরক, তোকে। তা না হলে ভগবানের প্রকোপে তোর জিভ কেটে বাইরে বেরিয়ে যাবে, বুঝলি? হ্যাঁ। সৈনিকেরা, সৈনিকেরা! সৈনিকেরা, দ্বার খুলে দাও, তাড়াতাড়ি দ্বার খুলে দাও। তুই এখানেই মরবি বুড়ো, এখানেই মরবি। পালিয়ে গেছে। বাহ প্রভু বাহ, আপনি তো পৌণ্ড্রকেও আপনার লীলা দেখিয়ে দিলেন। কারাগৃহে ও যাওয়ার সাথে সাথেই সমস্ত দ্বার নিজের থেকে বন্ধ হয়ে গেল। কিন্তু ওর চোখ তা সত্ত্বেও খোলেনি। আমি ওকে বারবার স্পষ্টভাবে বোঝাবার জন্য একের পর এক সংকেত দিয়ে যাচ্ছি। ওকে ওই সীমা দেখাচ্ছি যার মধ্যে ও বন্দী হয়ে আছে, আর যাকে ও ভেঙে বাইরে আসতে পারবে না। কারাগৃহের দরজা বন্ধ হওয়া এই ব্যাপারের একটি উদাহরণ ছিল দেবী। সেই মুহূর্তেও অবশ্যই ঘাবড়ে গিয়েছিল প্রভু। তখন সব জ্ঞান বুদ্ধি ও ভুলে গিয়েছিল। সেই সময় ওর অবস্থা একটা ইঁদুরের মতো হয়েছিল, যা কোনো বেড়ালের বড় বড় নোকের থাবার নাগালে এসে গিয়েছিল। কিন্তু ওই থাবার নাগল থেকে মুক্তি পেতেই ও আবার আগের মতোই হয়ে গেছিল। ভ্রাতাশ্রী, সৈনিকদের আদেশ দাও, বীরমণিকে কারাগার থেকে বার করে আমার কাছে নিয়ে আসো। আমি ওকে শাস্তি দিতে চাই। ক্ষমা করবেন বাসুদেব, শাস্তি তো কারাগৃহেই দেয়া উচিত, কিন্তু আপনি ওকে বাইরে খোলা অবস্থায় কেন আনতে চাইছেন? তোমাকে যেটা বলা হচ্ছে ওটাই করো, যাও। যথা আজ্ঞা বাসুদেব।